নেপাল ভুটান বিনা ভিসায় ইন্ডিয়াতে ঢুকতে পারে, কোনো অসুবিধা নেই। শ্রীলঙ্কার কাছে অনলাইন ভিসা, মালদ্বীপের কাছে অনলাইন ভিসা, কোনো সমস্যা নেই। সকল সমস্যা বাংলাদেশ কেন্দ্রিক। মানে কেন, মানে এটা করে লাভটা কি? আমরা বেশি যেতে চাই, আমাদের আটকানো হয় নাকি অন্য কোনো? কি মনে হয় আপনার? এখানে নতজন পররাষ্ট্রনীতি কোনো বিষয় নেই। আর কবে? স্বাধীনতার 52 বছর পরে কিন্তু সিএসি অ্যাপয়েন্টমেন্টের আইন হয়েছে। আমরা সমস্ত কিছু ধসায় দিছে বাংলাদেশের সামরিক শাসন, স্বৈর শাসন, জেনারেল জিয়া, জেনারেল আরশাদের অবৈধ শাসন। অসংখ্য অন্তত আমরা এটা ভেবেছি আওয়ামী লীগ সরকার মাত্র ক্ষমতা এসছে, মাত্র 4 মাস হয়েছে, কিন্তু এর মধ্যে যেসব মৃত্যু আমরা সীমান্তে দেখলাম সেটা কোনোভাবেই আমাদের কাছে গ্রহণযোগ্য ছিল না, বরং বিস্ময়কর ছিল বিষয়গুলি। যে এত বন্ধু প্রতিম এবং এত সুসম্পর্ক বিশ্বজুড়ে জানে, কিন্তু তারা আমাদের নাগরিককে মেরে তার কাঁটাতারে ঝুলিয়ে রাখে, আমাদের লাশ নিয়ে চলে যায়, সেটা নিশ্চয়ই আমরা দেখতে চাই না। কিন্তু তারপরও চলছে, এগুলো অমীমাংসিত রয়েই যাবে কিনা আমরা বিরতির পর ফিরছি। ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য। এবার সবার জন্য আসলে খুবই আগ্রহের বিষয় সেই ভিসা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আহসান আদিলুর রহমানকে দিয়েই শুরু করি। ভারতের ভিসার জন্য আসলে বাংলাদেশিদের যে আগ্রহ, গেল বছরও 16 লাখ মানুষ এক বছরে বাইরে যায়, কিন্তু যত আগ্রহ তত জটিল প্রক্রিয়া। নেপাল ভুটান বিনা ভিসায় ইন্ডিয়াতে ঢুকতে পারে, কোনো অসুবিধা নেই। শ্রীলঙ্কার কাছে অনলাইন ভিসা, মালদ্বীপের কাছে অনলাইন ভিসা, কোনো সমস্যা নেই। সকল সমস্যা বাংলাদেশ কেন্দ্রিক। মানে কেন, মানে এটা করে লাভটা কি? আমরা বেশি যেতে চাই, আমাদের আটকানো হয় নাকি অন্য কোনো? কি মনে হয় আপনার? না, অবশ্যই আমাদের দেশে যেই পরিমাণ জনসংখ্যা এবং ভারতের সঙ্গে যেইভাবে বাণিজ্য সম্পর্ক রয়েছে আমাদের দেশের অভ্যন্তরীণ বা মানে যারা ব্যবসা করেন, সেজন্য ভারতের সাথে আমাদের বেশ ভালো একটা যোগাযোগ। এছাড়া আমাদের চিকিৎসা নেবার জন্য লোকজন যায়, পড়াশোনা করবার জন্য লোকজন যায়, এবং ট্যুরিজম তো আছেই। সেজন্য ভারতে অবশ্যই আমাদের বাংলাদেশ থেকে অনেক লোকজন যেতে চায়, কিন্তু ভিসা প্রক্রিয়া এটি অত্যন্ত জটিল এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এবং ভারত খুবই স্ক্রুটিনি করে ধীরে সুস্থে এই ইয়েটা দিচ্ছে, আমাদের দেশে দিচ্ছে। এবং সেটিও আমি মনে করি যে আমাদেরকে যেভাবে আমরা কিছুক্ষণ আগে যেটা আলাপ করছিলাম যে সীমান্ততে আমাদের যে বর্ডার কিলিং হয় বা নানাভাবে যে আমরা চাপে থাকি আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে, এটি তারই একটা অংশ যে আমরাও সেজন্য ওখানে অনারেবল ভিসা পাচ্ছি না নেপাল বা ভুটানের মতো। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এছাড়া নেপাল এবং ভুটানের অনারেবল দেওয়ার কারণ আছে, কারণ আমাদের যেই সোশিও ইকোনমিক যে কন্ডিশন সেটা সিমিলার, প্লাস ওদের সঙ্গে আমাদের ডাইরেক্ট কোনো বর্ডার নেই, আমাদের ভারতকে পার করে পরে ওখানে যেতে হয়। কিন্তু ভারতের সাথে যেহেতু আমাদের ডাইরেক্ট একটি বর্ডার আছে এবং যে কোনো সময় আমাদের যে কোনোভাবে স্থলপথে হোক বা নৌপথে হোক চলে যাওয়া যায়, সেজন্য ভারত এটি কড়াকড়ি করে। আর যেহেতু বিজনেসের ব্যাপারে যদি আমরা কোনো আমাদের দেশের ব্যবসায়ীরা যদি এরকম যেগুলো আমাদের বলি যে আমাদের যেগুলো বৈধ নয়, অবৈধ পণ্যের আদান প্রদান, এই জিনিসটা রোধ করবার জন্য এটি একটি কারণ হতে পারে। এছাড়া শ্রমবাজার, ভারত শ্রমবাজার কারোর সঙ্গে কারো শেয়ার করে না। ভারতের লোকরা ঠিকই আমাদের দেশে এসে কাজ করে যাচ্ছে, অনেক লোক কাজ করছে, কিন্তু আমাদের লোক ভারতে গিয়ে কিন্তু সেই পরিমাণ কাজ করতে পারছে না। এটি একটি কারণ যাতে আমাদের দেশে লোকরা মানে দক্ষ এবং বা দক্ষ না হলেও যে লোক যারা আছে, যারা কাজ করতে ইচ্ছুক ভারতে কম পয়সায়, তাদের দেশের লেবার মার্কেট যাতে নেমে না যায় সেজন্য তারা একটা প্রোটেকশন দিয়ে রাখে। এই নানাবিধ কারণেই আমাদের মনে হয় যে মানে তারা মোটামুটি একটা জটিল প্রক্রিয়া করে রেখেছে, যাতে যেহেতু তাদের অনেকগুলি স্বার্থ এর সাথে জড়িত, তার মানে তারা আমাদের বিষয়টা এই ক্ষেত্রে দেখার চেষ্টা করছে না, নিজেদের সেখানে প্রোটেকশনটা দেওয়ার চেষ্টা করছে। সেটাই স্বাভাবিক, তারা সেটা করছে এবং সেটাকেও আমরা একটা সহজ পদ্ধতিতে এই পর্যন্ত নিয়ে আসতে পারিনি।